বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। সম্মানিত সুধী, এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, আপনারা জেনে থাকবেন দীর্ঘদিন যাবত অর্থাৎ গত 2023-24 অর্থ মানে আপনার কর বর্ষ পর্যন্ত সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল এবং বেসিক ব্যাংকের কর্মকর্তারা আয়কর রিটার্ন জমা দিলেও তাদের কিন্তু বেসরকারি চাকরিজীবীর মতোই ট্রিট করত। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে বেসিক এবং আপনার বোনাস, এই দুইটা ছিল ট্যাক্সেবল ইনকাম, বাট বেসরকারিদের ক্ষেত্রে কী ছিল, টোটাল যে ইনকাম সেই ইনকামের 1/3 অথবা 4.5 লাখ হুইচ ইজ লোয়ার। তো এই যে আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য যে সার্কুলার SRO নং 225-আইন অবলিক আয়কর -07/2023, অর্থাৎ 2023 সালের যে SRO নং 225, সেখানে কিন্তু আপনাদের সরকারি চাকরিজীবীদের জন্য যে ট্যাক্সেবল ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ওখানে বলা ছিল শুধুমাত্র বেসিক এবং বোনাসের উপরে ট্যাক্স হবে, আদারওয়াইজ হবে না। এই বেনিফিটটা কিন্তু সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ব্যাংক এবং বিডিবিএল এই সুবিধা পেত না। যদিও এটা ধরে রিটার্ন জমা দিত, তারপরও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এইটাকে কিন্তু বেসরকারি চাকরিজীবীর মতোই ট্রিট করতো এবং সেটার উপরে ট্যাক্স দিতে হতো। যদিও সবাই সরকারি চাকরিজীবীর মতো রিটার্ন জমা দিত বা রিটার্ন জমা দিলেও তারা যখন যে ফাইলগুলো অডিটে পড়তো বা যে ইয়াগুলো হতো, সেখানে তারা বেসরকারি চাকরিজীবীর মতো ট্রিট করতো। এই সাম্প্রতিক সময়ে নতুন একটা সার্কুলার দেওয়া হয়েছে, সেই সার্কুলারে কি বলা রয়েছে সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। তাহলে কি সোনালী জনতা, অগ্রণী, রূপালী, আপনার বেসিক ব্যাংক, বিডিবিএল কি সরকারি যে SRO নং 225 এর সুবিধা পাবে না পাবে না, এই বিষয়টুকু সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তে কি বলা রয়েছে সেইটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আমরা ওই সার্কুলারটা শেয়ার করার চেষ্টা করি। যদিও সার্কুলারটা আমরা ইয়া থেকে কালেক্ট করেছি, সোশ্যাল মিডিয়া থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের কর উইংস ডিপার্টমেন্ট থেকে এটা দেওয়া হয়েছে। এর আগে এই সরকারি চাকরিজীবী হিসেবে বেতন খাতে করযোগ্য আয় নিরূপণের জন্য যদিও এই NBR চিঠি দেওয়া হলেও, অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আপনারা সরকারি চাকরিজীবীর মতোই ট্যাক্সের ক্যালকুলেশন করবেন। বাট এই চিঠিটা যখন জাতীয় রাজস্ব বোর্ডে দেওয়া হয়েছিল, জাতীয় রাজস্ব বোর্ড কোনো সদ উত্তর দেয়নি, কোনো এক্সপ্লেনেশন এ পর্যন্ত দেয় নাই। তো সাম্প্রতিক সময়ে এই হলো অগাস্ট মাসের 1 তারিখে 2024-এর অগাস্ট মাসের 1 তারিখে তারা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাতে কি বলা আছে এটা আমরা দেখার চেষ্টা করব। এখানে বলে দিছে সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ বিডিবিএল, আপনার বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন খাতে করযোগ্য আয় নিরূপণ কিভাবে হবে সেটার একটু চাওয়া হয়েছে। যেমন এখানে বলা রয়েছে যে আপনার SRO নং 370 আইন 2000, মানে 2023-এর আগে একটা SRO ছিল, 2023-এ এসে নতুন একটা SRO হয়েছে 225। এখন এই সুবিধাটা পাওয়ার জন্য কিভাবে পাবে, তাই বলছে অর্থ মন্ত্রণালয়ের উক্ত স্মারক, অর্থাৎ একটা স্মারক দেওয়া ছিল। এখানে যেমন বলা ছিল যে সোনালী, রূপালী, অগ্রণী, আপনার জনতা, বিডিবিএল, বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুবিভাগ কর্তৃক 15/12/2015 তারিখে জারুকিতে SRO 370, যেটা আমরা বললাম, আদেশ অনুযায়ী অর্থাৎ 15 অনুযায়ী বেতন ভাতাদি গ্রহণ করতে পারেন মর্মে অর্থ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার বলা আছে 22 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দের মাধ্যমে স্পষ্ট করা হলো। সেখানে বলা রয়েছে খুব সুন্দরভাবে, একটু ক্লিয়ার করে দিই, বলা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের উক্ত স্মারকের আলোকে উল্লেখিত ব্যাংকসমূহ বোর্ড সভায় বেতন কাঠামো হিসেবে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ
কর্তৃক 15/12/2015 তারিখে জারিকৃত SRO 370 আইন 2015 এর মাধ্যমে প্রণীত চাকরি বা স্বশাসিত অর্থাৎ পাবলিক বডিজ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ বেতন ভাতাদি বা আদেশ 2015 অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এ সকল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণের চাকরি হতে আয়ের বিপরীতে কর নির্ধারণ জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অর্থাৎ SRO নং 225-আইন/আয়কর -7/2023 তারিখ হলো 13 জুলাই 2023 খ্রিস্টাব্দ অনুযায়ী হবে। অর্থাৎ এ সকল কর্মকর্তা কর্মচারীগণ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন SRO 225 তারিখ হলো 13 জুলাই 2023 এর মাধ্যমে কর অব্যাহতি সুবিধা পাবেন। অর্থাৎ এই সার্কুলার দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে সোনালী জনতা অগ্রণী রূপালী BDBL এবং বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ 2024-25 কর্মবর্ষ হতে এই সুবিধাটা পাবে। অর্থাৎ শুধুমাত্র তাদের আপনার বেসিক এবং বোনাস এবং ইনসেন্টিভের উপরেই শুধু কর দিতে হবে, আর সবগুলোই কিভাবে কর মুক্ত থাকবে, কর অব্যাহতি সুবিধা পাবে। অর্থাৎ সকল সরকারি চাকরিজীবীর মতোই সোনালী জনতা অগ্রণী রূপালী BDBL এবং বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিবেচনা করা হয়েছে। যাই হোক, এ সকল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য সুসংবাদ। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু জেনেছেন। আগে যদিও আপনারা রেগুলার এইভাবেই রিটার্ন জমা দিতেন, কিন্তু তারপরেও ফাইলগুলো অডিটে পড়লে NBR সেটাকে মানত না, সরকারি চাকরিজীবী হিসেবে বিবেচনা করতো না। এবার যেহেতু সদুত্তর পাওয়া গেছে আপনার কর নীতি উইংয়ের কাছ থেকে, জাতীয় রাজস্ব বোর্ড, সেখান থেকে যেহেতু একটা এক্সপ্লেনেশন পাওয়া গেছে, এখন থেকে আশা করছি আপনারা সরকারি চাকরিজীবীদের মতোই করযোগ্য আয় কীভাবে ক্যালকুলেশন হবে সেভাবেই ক্যালকুলেশন করতে পারবেন। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত সুধী, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।